এই দেখো বন্ধুরা, আমি অলরেডি ড্রাগনের এক্সটেনশন করবার জন্য পিলার বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট রো, দেখতেই পাচ্ছ। এই রোতে অলরেডি আমার পিলার লাগানো হয়ে গেছে এবং যেটাতে আর কি গাছ ঝুলবে সেটাও লাগানো হয়ে গেছে। এখানে মিডল পয়েন্টে, এটা মিডল পয়েন্ট, এখানে একটা পিলার লাগাতে হবে। তো আপাতত আমি রডটা ঝালাই করে নিয়েছি, পরবর্তীতে এখানে একটা নিচে পিলার লাগাতে হবে এটা সাপোর্টের জন্য। এবার পরবর্তী আর একটা পিলার দেখাই, সেটা হচ্ছে, আর এটা সেকেন্ড রো। তোমরা বুঝতেই পারছো এই যে সেকেন্ড রোতেও কিন্তু অলরেডি আমি আর একটা এক্সটেনশন পিলার দিয়ে করে নিয়েছি। এখানেও আবার প্লান্টেশন এক্সটেন্ড করা হবে, এটা সেকেন্ড। এবার আসি পরবর্তীতে থার্ড রো। এই রোটা আমার বহু পুরনো, প্রথমের দিকের ড্রাগন। এখানে সিয়াম রেড, শ্রীলঙ্কান রেড, জ্যাম্বু রেড এগুলো লাগানো আছে। তো এটাকেও এক্সটেনশন করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে তোমাদেরকে দেখাই, এই যে পিলার, এই যে পিলারের এক্সটেনশন এইভাবে আগানো আছে। এইভাবে করে এই দেখো একটা পিলার সাপোর্ট দেওয়া আছে এখানটায়। আবার পরবর্তীতে এক্সটেনশন করে আমি এই পেছন অবধি টেনে নিয়েছি, এই অবধি চলে গেছে। তো আপাতত এই গোটা প্লান্টেশনটাই এই যে দেখাই তোমাদেরকে। এই একটা পিলার অবধি এক্সটেনশন হয়েছে, সেকেন্ড রোটা এই অবধি এসছে, আর থার্ড রোটা তোমাদেরকে তো দেখালামই, এই অবধি চলে এসছে। তো এই হলো আমার পরবর্তী প্লান্টেশন, যেগুলো আমি করব নতুন ভ্যারাইটির, সেগুলো যে আমি এক্সটেন্ড করছি সেটার জন্য মোটামুটি স্ট্রাকচার আমি রেডি করে ফেলেছি। এখন পিলার আরও একটা দুটো সাপোর্ট বাড়ানোর জন্য আমাকে দিতে হবে, সেগুলো পরবর্তীতে আমি লাগাবো। আর মাটি রেডি করা চলছে। মোটামুটি ফ্রুটিং সিজনটা শেষ হয়ে গেলে আফটার পুজো আমি নতুন প্লান্টগুলোকে আর কি মানে পোতা শুরু করে দেব। তো এই হলো আমার পরবর্তী আপডেট ড্রাগন প্লান্ট নিয়ে। এই যে তোমাদের দূর থেকে দেখাই, এই যে আর একটা, তোমরা দেখতেই পারছো। এই হলো আমার পরবর্তী ড্রাগন এক্সটেনশন নিয়ে আপডেট। তো যাই হোক, এরপরে যখন তোমাদেরকে আবার মাটি তৈরি এবং ড্রাগন ইমপ্ল্যান্ট করব, আমি আবার লাগাবো, তখন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো যে নতুন গাছ কী করে লাগাতে হয় এবং কী করে মাটি তৈরি করতে হয়। আমাকে উৎসাহ দিও, যাতে শহরের মধ্যে সাধারণত কেউ এত বড় প্লান্টেশন করেনি। আমি চেষ্টা করছি নতুন নতুন ভ্যারাইটি এনে সবাইকে মানে উৎসাহ দিতে, যাতে বাড়ির মধ্যে অল্প কিছু জায়গা থাকলেও তারা নিজেদের মতন করে আর কি প্লান্টেশন করতে পারে। এবং আরও একটা কারণে করছি যে আমি চাই যে নতুন নতুন ভ্যারাইটি লাগিয়ে সেটার টেস্টগুলো ব্রিক্স টেস্ট করে সবথেকে বেস্ট ভ্যারাইটি ড্রাগনটাই আমি সাজেশন হিসেবে সবাইকে বলতে চাই যে তোমরা যদি ড্রাগন লাগাও তাহলে এই কোয়ালিটির ড্রাগনগুলো লাগাও, সেটা খেতেও ভালো, আর সেটা সেলফ লাইফ ভালো, আর দেখতেও সুন্দর। তো এই হলো আমার অ্যাকচুয়াল উদ্দেশ্য। আর কমার্শিয়াল বেসিসে ইচ্ছে আপাতত নেই। এই যে এখানে যেগুলো আছে এগুলো সবই কমার্শিয়াল ভ্যারাইটি, সবগুলো ব্রিক্স টেস্ট মোটামুটি করেছি, দু একটা ভ্যারাইটি বাকি, পরবর্তীতে তোমাদেরকে ফল আসলে আমি দেখাবো। আসলে আমার মুখ্য উদ্দেশ্য একটাই, যে ভবিষ্যতে তোমরা জানো ইন্ডিয়া তথা দেশের বাইরেও হচ্ছে ড্রাগন প্লান্টেশন নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে সবার উৎসাহ হয়েছে। তো ইন্টারন্যাশনাল মার্কেট বা আমাদের ইন্ডিয়ান মার্কেট, সেগুলো ধরার পেছনে যারা কমার্শিয়ালি করবে, আমাদের মার্কেট বেসিসে যেটা বলে সেটা, আমাদের যদি সেলফ লাইফ ভালো হয় তাহলে সেটা ইন্ডিয়ান মার্কেটে খুব ভালো চলে। আর ইন্ডিয়ান মার্কেটে হচ্ছে একটা জিনিস একদম মিথ হিসেবে তোমরা গেঁথে নাও যারা কমার্শিয়ালি করবে তারা, যে জো মিঠা হ্যায় ওহি বিকতা হ্যায় ইহা পে। তো ইন্ডিয়াতে হচ্ছে মিষ্টি ফলই চলে, এখানে প্যাঞ্চা ফল বা কোনো স্বাদবিহীন ফল কিন্তু সেরকমভাবে গুরুত্ব পায় না। তে যদি সময় সুযোগ এবং পরিস্থিতি থাকে তাহলে আমি কমার্শিয়ালি যেতে পারি। এখন ভাবছি না, কারণ এখনও আমি শিখছি, শেখার কোনো শেষ নেই। পরবর্তীতে আরও অভিজ্ঞতা সঞ্চয় হলে, গাছ নিয়ে আরও কিছু জানলে বুঝলে, তবে পরবর্তীতে যদি মনে করি যে কমার্শিয়ালি আমি যাব তাহলে যেতে পারি। তো এখনও সেই বিষয় নিয়ে কিছু ভাবছি না। তো এই হলো আজকের আপডেট, পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন রাখি, টাটা।